Dear viewers and learners, welcome to my English channel. This is Dilip with you. Now I am going to my new lessons, the use of articles, part 2, use of the. Use of article the, part 2. এর আগের ক্লাসে গত ভিডিওতে পার্ট 1 সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, যেটা দি এর পার্ট 1 দা। এর আগে এন সম্পর্কেও আমি আলোচনা করেছিলাম এবং এই বিষয়ে ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ না পেয়ে থাকো তাহলে ভিডিওটা একটু দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো এই দায়ের পার্ট 2 এর ব্যবহারগুলো, তাও আমি গত ভিডিওর মতো একদম সংক্ষেপে নিয়ে এসেছি, শর্টকাট একদম, মানে ডিটেলস অনেকগুলো সেন্টেন্স না নিয়ে আমি একটার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় এই যে বাম দিকের অর্থগুলো যদি বুঝো, যে শব্দগুলোর অর্থ বুঝো, তাহলে ইউজ অফ আর্টিকেল তোমাদের কাছে ইজি হয়ে যাবে। আর তাছাড়া এর আগেও বলেছিলাম ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স এর মধ্যে আমি দেখিয়েছিলাম ক্যাপিটাল লেটার কোথায় কোথায় বসে, এবং সেই জায়গায় তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম যে একটু খেয়াল রাখো ক্যাপিটাল লেটার গুলো কোথায় কোথায় বসে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, যেসব জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ হচ্ছে তারই কোনো না কোনো জায়গার মধ্যে, অর্থাৎ বেশিরভাগ জায়গায় দা ব্যবহার হচ্ছে। এই যে দা আর্টিকেলটা ব্যবহার হচ্ছে। যেমন দেখো, মাসের নামের পূর্বে, দা রামাদান, দা হিজরি, নাম শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে ধর্মীয় মাসের নাম। ঠিক আছে। এখন দেখো, বিখ্যাত ভবন, ধাম, প্রাসাদ। ধাম মানে হচ্ছে বাড়িঘর বা ভবন, বড় বড় নামকরা ভবনগুলোই ধামের আওতায় পড়ে। দা হোয়াইট হাউস, ক্যাপিটাল লেটার দিয়েছিলাম, বলেছিলাম দা হোয়াইট হাউস। দা তাজমহল দিনই, সেখানে বলেছিলাম মমতাজ মহল, যেটাই মমতাজ মহল সেটাই তাজমহল। তো হোয়াইট হাউসের আগে কি বসেছে? দা। তাজমহলের আগে দা। তো এই ধরনের যত যত বড় ধাম আছে, বিখ্যাত ভবন আছে বা প্রাসাদ আছে, সেগুলো পূর্বে দা বসবে। চন্দ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এগুলোর পূর্বে। যেমন দেখো, দা মুন, চাঁদ, দা সান, সূর্য, দা ইউনিভার্স, কি বিশ্ব ধরা বা দা ইউনিভার্স বলতে বিশ্বকে বোঝানো হয়, বিশাল বিশ্বকে দা ইউনিভার্স বোঝানো হয়, এটসেট্রা। তো ইউনিভার্স শব্দটা অনেকের কাছে নতুন বা অনেকে বানানটা একটু কঠিন বলে মনে করে, কিন্তু তুমি যদি এটাকে সিলেবল করে নাও, আমি বারবার বলছি, প্রায় ভিডিওতে বলছি, যদি কোনো বানান তোমার কাছে কঠিন লেগে থাকে তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে কি করবে? সিলেবল করে ফেলবে। তো সিলেবল করার মানে সুবিধাটা কোথায়? পার্ট পার্ট করে শিখলে সেটা তোমার কাছে মনে থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে সিলেবল করার পূর্ব শর্ত কি বলেছিলাম? পূর্ব শর্ত এবং প্রধান শর্ত হচ্ছে কি, প্রত্যেকটা সিলেবেলে কমপক্ষে একটা করে ভাওয়েল থাকতে হবে, কমপক্ষে একটা করে ভাওয়েল থাকতে হবে। যেমন দেখো এখানে ইউ, ইউ একটা আমি অক্ষর নিয়ে নিতে পারি, এটাকে শব্দাংশ হিসাবে ধরে নিতে পারি। নি, নি, ভার্স, ভার্স, এখানে ইটা উজ্জ আছে, ইউর উচ্চারণটা হয় না। তো তোমরা যখন প্রনাউন্সিয়েশন শিখবে, প্রনাউন্সিয়েশনটা করবে, তখন সেখানে বুঝতে পারবে কোন কোন শব্দের মধ্যে কোন কোন লেটার গুলোর উচ্চারণ হয় না। ঠিক আছে, এগুলো তোমরা ওই প্রনাউন্সিয়েশনের ক্লাস করলে সেটা বুঝতে পারবে। ঠিক আছে। এখন দেখো, পৃথিবীতে অদ্বিতীয়, দা গড, ঈশ্বর বলো, আল্লাহ বলো, কিংবা যীশু খ্রিস্ট বলো, এগুলো। তবে এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে, তুমি যদি একটু মাথায় বুদ্ধি রাখো, তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে, আমার মনে হয় তুমি কয়েকটা জিনিসকে এক করে ফেলতে পারো। কয়েকটা জিনিসকে এক করে সেটাকে তুমি এক জায়গায় নিয়ে এসে একদম চোখ বন্ধ করে শিখে নিলে, বুঝে নিলে যে এখানে দা হবে। সেটা কি কি এখানে লক্ষ্য করো, এই হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, বা আগে যেগুলো করিয়েছি দায়ের ব্যবহার সেখানেও লক্ষ্য করো যে এখানে কয়েকটা জিনিস কমন আছে। আমার মনে হয় জিনিসটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো বা আইডিয়া করো, তাহলে তোমার কাছে জিনিসটা মানে কি ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন বলছি না, আরেকটু পরে বলবো, আগে তুমি নিজেকে ভেরিফাই করে দেখো
তোমার মাথায় কতটুকু বুদ্ধি আছে যে তুমি এটাকে এক করতে পারবে কিনা। দেখো, দিকের নামের পূর্বে নর্থ, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে, সুপারলেটিভ ডিগ্রি কোত্থেকে আসছে জানো কি? অনেকেই জানে না। আমি অনেককে প্রশ্ন করেছি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এই সুপারলেটিভ ডিগ্রিটা কি, কোত্থেকে আসলো? এই সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। অ্যাডজেক্টিভের তিনটা ডিগ্রি আছে, সেটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমরা ওইগুলো না পড়লে পরে আমাদের কাছে এই শব্দগুলো বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। সুপারলেটিভ ডিগ্রি, যদিও আমি অ্যাডজেক্টিভের এখনো প্রকারভেদগুলো বা ইউজগুলো ভালো করে বুঝাইনি বা ওই পার্টটা এখনো আমার আসেনি। আমি যখন যেটা মনে হচ্ছে কি এটা করানো দরকার, এটার উপর অন্য কিছু ডিপেন্ড করছে, তখনই আমি সেই ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি বা সেই জিনিসগুলো একদম অ্যাকুমুলেট করে বিভিন্ন জায়গা থেকে এনে সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা তাড়াতাড়ি সেটা শিখে নিতে পারো। আর আমি একসাথে মানে এক লাফে উপরে চলে যাচ্ছি না বা এক লাফে এদিকে চলে যাচ্ছি না, আমি যতটুকু সম্ভব ধীরে 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 সিস্টেমেটিক্যালি যাচ্ছি। ছোট ছোট জিনিসগুলো, যে জিনিসগুলোকে তুমি যদি স্কিপ করে যাও তাহলে তোমার ইংরেজি শিখতে সমস্যা হবে, অনেক বাধা আসবে তোমার মধ্যে, হয়তো শেখাটাই পরিপূর্ণ হবে না। সেজন্য আমি প্রত্যেকটা ছোট ছোট জিনিস ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি ভালো মনে করো তো করবে, শিখবে। আর যদি ভালো মনে না করো বা শেখার ইচ্ছা না থাকে, then you can leave me, I have nothing to do. আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, ঠিক আছে? এখন দেখো, ব্যক্তির দোষ, গুণ বা বস্তুর অংশ বিশেষ। চেক দ্য বিস্ট ইন ইউ। বিস্ট অর্থ কি বলেছিলাম? বিস্ট অর্থ জানো? এটা অর্থ অনেকে জানে না। বিস্ট এখানে স্যার, এখানে তো একটা জিনিস বুঝাতে ভুল হয়ে গেছে যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো বেস্ট এর কম্পারেটিভ কি আর পজিটিভ কি? এটা তো সুপারলেটিভ, বুঝেই গেলাম যেহেতু সুপারলেটিভ ডিগ্রি একে দা বসছে। তো বেস্ট এর পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, ভালো, গুড, বেটার, অধিকতর ভালো, মানে ভালো চেয়ে আর একটু ভালো, আর বেস্ট মানে সেরা। তো এই তিনটা ডিগ্রির মধ্যে আমাকে ডিগ্রি ফর্ম গুলো শিখতে হবে, তা না হলে আমি ইউজ করতে পারবো না। ট্রান্সলেশন বলো, স্পোকেন ইংলিশ বলো, সেগুলো করতে পারবো না। এখন এটা কি বলছি? চেক। চেক মানে কি? এই চেক শব্দের অর্থ এখানে হচ্ছে দমন করা, বা এটাকে তুমি ইয়ে করো যে নষ্ট করো বা শাস্তি দাও, তোমার মধ্যে পশুত্বটাকে তুমি দমন করো, কন্ট্রোল করো। এই বিস্ট মানে হচ্ছে পশুত্ব। মানুষের মধ্যে কতগুলো হিংস্র জিনিস থাকে, নির্মমতা জিনিস থাকে, যেগুলো পশুর সমান, যেগুলো সে মানুষের উপর প্রয়োগ করে। মানুষ মানুষের উপর প্রয়োগ করে, তবে তার মধ্যে যে নির্মমতা আছে বা হিংস্রতা আছে সেগুলো পশুর সমান বলে, তখন তাকে বলা হয় বিস্ট। মানে তার মধ্যে একটা পশুত্ব রয়ে গেছে, দা বিস্ট, পশুত্ব। তাহলে চেক দ্য বিস্ট ইন ইউ। নেক্সট, ম্যাটেরিয়াল নাউন। কে ম্যাটেরিয়াল নাউন? আমি নাউন পড়িয়েছি, কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনটার এখনো মানে পুরোটা ধরিনি, কিন্তু আমি কিন্তু ওটা করিয়ে ফেলেছি। প্রপার নাউন, কমন নাউন, এবং প্রপার নাউন কমন নাউন কিভাবে যে করা যায়, একদম টেকনিক্যালি ইজি ওয়েতে কিভাবে মনে রাখা যায়, সেই সম্পর্কে আমি ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেটা পেয়েছো এবং বুঝতে পেরেছো। আর যদি না পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো, অথবা যদি আমার মনে থাকে তাহলে ভিডিওর সাথে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এই ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি? সাধারণত বস্তুবাচক, যেটাকে বলা হয় বস্তু, যে কোনো বস্তু। তবে যে কোনো বস্তুর মধ্যে এখানে একটা মানে বৈশিষ্ট্য আছে, যেটাকে আমরা বলি ক্যারেক্টার বা ফিচার। তো সেটা কি? সেটা হচ্ছে যে এগুলোকে ওজন করা যায়, মাপা যায়, কিন্তু গণনা করা যায় না। আবার গণনা করারও একটা সিস্টেম আছে। কিভাবে গণনা করা যায় সেটা আমি যখন ম্যাটেরিয়াল নাউনের ক্লাস করাবো তখন সেটা বুঝাবো। এখানে হয়তো একটু সময় বেশি লেগে যাবে, সেজন্য আমি বলছি না। যেমন দেখো, ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো আমরা জানি কি ম্যাটেরিয়াল নাউন সাধারণত সিঙ্গুলার নাম্বার হয়,
এবং এগুলো কি হয় সব সময় ওই বস্তুবাচক হয় আর কি হয় নির্দিষ্ট করে পরিমাপ করতে হয়। তো নির্দিষ্ট করে কিভাবে বুঝাবে, নির্দিষ্ট করে বুঝাতে গেলে কি করতে হচ্ছে দেখো গোল্ড 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 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, স্বর্ণ বা সোনা যেটাকে বলা হয়। দা গোল্ড, তো গোল্ডের আগে সাধারণত কি বসে না, কোনো দা বসে না। কিন্তু এবার লক্ষ্য করো একটা জিনিস, দ্য গোল্ড অফ দিস রিং, রিং অফ দিস রিং, একটা আংটি দেখানো হচ্ছে। এই আংটিটা স্বর্ণ দিয়ে তৈরি। তাহলে গোল্ড ঠিক আছে, গোল্ডকে গণনা করা যায় না, কিন্তু সেই গোল্ডের একটা অংশ দিয়ে বা কিছু অংশ দিয়ে যখন আমি একটা জিনিস তৈরি করেছি, সেই জিনিসটাকে কি করা যাচ্ছে, গণনা করা যাচ্ছে। তখন সেটা কাউন্টেবল নাউনের আওতায় চলে এসেছে। সাধারণত ম্যাটেরিয়াল নাউন কি আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল নাউন কাউন্টেবল নাউনের আওতায় পড়ে না। তো কিভাবে কাউন্টেবল হচ্ছে দেখো, দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, পিওর, পিওর মানে কি, পিওর মানে হচ্ছে খাঁটি, এই আংটির স্বর্ণ খাঁটি। যত তত মানে কম্পেয়ার করতে, মানে যেটাকে বলে কি কম্পারেটিভ, কম্পেয়ার করার জন্য একটা সাথে একটা, ও যেরকম বলে ও সেরকম বলে, ও যত টাকা আছে এরও তত টাকা আছে, ওর যেরকম শক্তি আছে এরও সেরকম শক্তি আছে, এই যে কম্পেয়ার সমান পর্যায়ে, সেই ধরনের। এখানে বলছে কি দা সুনার দা বেটার, বলে না শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো, মানে যত তাড়াতাড়ি ততই ভালো, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তো আমিও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যেটুকু সময় দরকার সেটুকু সময় যদি তোমরা আমাকে না দাও, তাহলে আমি কেমন করে বলবো বলো, কেমন করে শেখাবো? এগুলো শেখার জন্য সময় লাগবে। আরে বাবা, একটা জিনিস চিন্তা করে দেখো না, আমরা স্কুলের মধ্যে 10 বছর 12 বছর, কলেজে আরো 2-3 বছর 4 বছর 5 বছর পরেও ইংলিশটা ভালো করে শিখতে পারিনি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা বিদেশি ভাষা, তো সেটা আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে বা 1 বছর কেমন করে শিখাবো? তো যদ্দূর পারি এটাকে টেকনিক্যালি শর্ট করে আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখো তোমরা শিখতে পারো কিনা। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমার দায়ের ব্যবহারটা শেষ। শেষ শেষ বলতে এখানে একটা কথা আছে, কমন ভাবে যে জিনিসগুলো সচরাচর, যে জিনিসগুলো আমাদের পুঁথি বা বইপত্রে লেখা হয়, আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোর কথা বলা হয়েছে। এর বাইরেও দেওয়ার ব্যবহার থাকতে পারে, এন এর ব্যবহার থাকতে পারে। যেহেতু আমরা শিখছি, আমাদের কাছে হয়তো অনেক কিছু কঠিন, সেজন্য আমি আগে সহজ জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো এই সহজটা শিখে যাও, এরপর যখন আমরা আরেকটু উপরের দিকে শিখবো হাই লেভেলে, তখন হয়তো আরো নতুন নতুন ইউজ আসবে, তখন সেটা শিখে নিতে পারবে। আপাতত এগুলো শিখলে আমার হয়ে যাবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে দায়ের ব্যবহারটা মোটামুটি শেষ, এন শেষ, দায়ের পার্ট 1 পার্ট 2 শেষ। তাহলে এখন বাকি থাকছে কি, যেখানে যেখানে আর্টিকেল বসবে না বা বসে না। সো প্লিজ ওয়েট ফর দ্যাট ভিডিও। থ্যাংক ইউ।